আজকের ভিডিওটা তাদের জন্য যারা পুজোর পরে ঘুরতে যেতে। আমাদের ট্রেন হলো 13149 কাঞ্চনকন্যা। এছাড়াও আমাদেরকে পিলো এবং বেডশিট দেওয়া হয়েছিল। চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ আনাদার ব্লগ। চলে এসেছি আমরা আজকে আরো একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যারা যারা আমাদের মতন পুজোর সময় কলকাতায় ফাটিয়ে ঘুরে আনন্দ করে তারপর যাদের আর ভালো লাগে না বাড়িতে থাকতে, আজকের ভিডিওটা তাদের জন্য যারা পুজোর পরে ঘুরতে যেতে চান। আজ হলো 24 অক্টোবর 2025 আর আজকের আমাদের ডেস্টিনেশন হলো শিলিগুড়ি। আর আমাদের ট্রেন হলো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যে ট্রেনটি শিয়ালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যাত্রা করে। শিয়ালদা থেকে প্রত্যেক দিন ছাড়ে রাত 8:30-এ এবং পৌঁছায় গিয়ে নেক্সট দিন আলিপুরদুয়ারে গিয়ে দুপুর 12:30-এ পৌঁছায়। তবে আমাদের জার্নি শিলিগুড়ি পর্যন্ত, যেটা টাইমিং দেওয়া আছে সকাল 8:05 শিলিগুড়ি পর্যন্ত। শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেসের আমাদের জার্নিটা। তো আমাদের এই জার্নিটা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বেশি কথা বলবো না, ঘড়িতে বাজে 8:12, আমাদের ট্রেন হচ্ছে 8:30টায় ছেড়ে দেবে। তো চলো বেশি কথা বলবো না, স্টেশনের ভেতরে যাওয়া যাক। ঘড়িতে বেজে গেছে 8টার বেশি আর এই হলো ব্যস্ততম শিয়ালদা স্টেশন, যেখানে যাত্রীরা প্রতিনিয়ত নিজেদের গন্তব্যের জন্য ছুটে বেড়ায়। আর আমরা এখন প্রবেশ করছি শিয়ালদা স্টেশনের ভেতরে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস সাধারণত 12 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো দেখা যাক আজকে কত নম্বরে দিয়েছে। তাহলে চলো ভিতরে যাওয়া যাক, চলে আস। আর ট্রেন আমাদের অলরেডি দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা দেখতে পাচ্ছ 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেন তার প্রথম যাত্রা শুরু করেছিল 14 এপ্রিল 2020 সালে। আর আজ আমাদের কম্পার্টমেন্ট হলো M1। এটা হলো কাঞ্চনকন্যা ট্রেনের এসি কম্পার্টমেন্ট। সিটগুলো অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, আপার, মিডিল এবং লোয়ার। আর আমাদের সিট নাম্বার ছিল 50 এবং 51 এবং আমাদের একটি সিট ছিল আপার আর একটি ছিল মিডিল। এছাড়াও সামনেই ওপরের দিকে একটি মিরর দেওয়া ছিল এবং বোথ সাইডেই চার্জিং বোর্ড দেওয়া ছিল। এছাড়াও দুটি হ্যাঙ্গার দেওয়া ছিল। আর এই হলো সিট, আর এর পাশেই দেওয়া ছিল ব্ল্যাঙ্কেট। এছাড়াও আমাদেরকে পরে দেওয়া হয়েছিল পিলো এবং বেডশিট। জল নেবে? জল হবে। কত করে জল হবে? ঠিক আছে, 7টায় ফোন করবো আপনাকে। আর এই হলো বেসিন এরিয়া। এখানে সিসিটিভি ক্যামেরাও আছে, মিরর, হ্যান্ড ওয়াশ, বেসিন, কল সমস্ত কিন্তু এখন পরিষ্কারই আছে। চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে ঢুকেই তোমরা প্রথমে সামনে একটা মিরর দেখতে পারবে এবং তার ঠিক নিচে রয়েছে বেসিন এবং কল। আর এই হলো ওয়াশরুম, যেটা একদম পরিষ্কার। আর তার ঠিক ওপরেই রয়েছে হ্যান্ড ওয়াশ। মোটামুটি এখন কিন্তু ভালোই পরিষ্কার রয়েছে। ট্রেন ছাড়লো, ঘড়িতে বাজে 8:31, 8:30 টাইমিং ছিল, একদম ঠিকঠাক টাইমে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। ট্রেন আমাদের ফার্স্ট হল দেবে বিধাননগর, তারপর দক্ষিণেশ্বর। তো ততক্ষণের জন্য আমি গিয়ে এখন বসবো। কতক্ষণ পর কতক্ষণ দাঁড়ায় সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বিধাননগরে গিয়ে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি, ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো।
এবার আমি ভাড়ার ব্যাপারে বলে দিই। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া হলো 345 ও এসি 3 টায়ারের ভাড়া হলো 945 আর এসি সেকেন্ড টায়ারের ভাড়া হলো 1500। প্রত্যেকের 4950 এবং 49 হ্যাঁ 55 56 ওই জন্যই আর কি উজ্জ্বল বেড়া ভালো লাগে না আর কৌশিক অধিকারী। বড় আর একদম সঠিক সময় টিটি এসে আমাদের সকলের এক এক করে টিকিট চেক করে গেলেন। ট্রেনের স্পিডও এখন ঊর্ধ্বমুখী। আমাদের ট্রেন দমদম দক্ষিণেশ্বর পেরিয়ে পার করে যাচ্ছে বালির ব্রিজ। যেহেতু এটা রাতের ট্রেন তাই সবাই মোটামুটি ডিনার সেরে নিচ্ছিল, তাই আমরাও আমাদের ডিনারটা করে নিলাম। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি এই ট্রেনে রেলওয়ে পেন্ট্রি কার্ডেরও সুবিধা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে খাবার অর্ডার দিতে পারো। আমরা আমাদের ডিনারটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। ঘড়িতে এখন বাজে 9:30। আমরা এখন ডিনার করে নিচ্ছি। ডিনারে আমরা বাড়ি থেকে খাবার এনেছি, তো খেয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি আমরা 101 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম বর্ধমান জাংশন। আর যেখানে আসার টাইমিং ছিল এই স্টেশনে 10টা, সেই 10টারটা আমরা 34 মিনিট লেট করে অলরেডি 10:34 আমাদের ট্রেন এসে এখন ঢুকেছে বর্ধমান জাংশন স্টেশনে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে স্টেশনে ট্রেনটা 5 মিনিট মতন দাঁড়াবে। নেক্সট স্টেশন হলো বোলপুর শান্তিনিকেতন। যেহেতু এটা রাতের ট্রেন তাই সবাই মোটামুটি ডিনার করে শুয়ে পড়েছে, তাই আর ভেতরে ডিস্টার্ব করব না বেশি। দেখা হচ্ছে আবার নেক্সট স্টেশন বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর স্টেশন, ট্রেন ছেড়ে দিচ্ছে। ঘড়িতে বাজে এখন 11:35, সবাই শুয়ে পড়েছে। ট্রেন লেট আছে, এখানে 11টায় ঢোকার কথা, সেখানে 11:35-এ এসছে, 8 ঘন্টা ট্রেন লেট। তো আমি আর নিচে নামতে পারলাম না, আমি এখান থেকে দেখিয়ে দিলাম। এবার শুয়ে পড়বো, আর মনে হয় উঠতে পারবো না। দেখা হচ্ছে আবার কাল সকালে।
57 কিলোমিটার ক্রস করে গেছি। 5টা 5-এ আমাদের ডালখোলা ক্রস করার কথা ছিল, সেখানে আমরা 6টা 5, 1 ঘন্টার ট্রেন লেটে চলছে আমাদের। নেক্সট স্টেশন আসছে কিশনগঞ্জ। দেখা যাক কিশনগঞ্জ আমরা কোন টাইমে পৌঁছাই। কিশনগঞ্জে ঢোকার টাইমিং ছিল 5টা 28, তো অলরেডি তো আমরা লেট। দেখা যাক আমরা কখন গিয়ে শিলিগুড়ি পৌঁছাই। তো মুখ আমার অনেকক্ষণ ভেঙে গেছে, কিন্তু এত ফগি ওয়েদার আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ফগি ওয়েদার। চারশো 85 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে এখন কিশনগঞ্জ স্টেশন। ঘড়িতে বাজে 6টা 24, 5টা 28-এ আমাদের ট্রেন কিশনগঞ্জে ঢোকার কথা ছিল। অলরেডি ঘন্টাখানেক লেট করে চলেছি। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছে। বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে কতক্ষণ হল দেবে আমি জানি না। আলুয়াবাড়ি রোড জাংশন হচ্ছে আমাদের নেক্সট স্টেশন। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এখানে 1 মিনিট হল দিয়েছে কিশনগঞ্জে। পাঁচশো 16 কিলোমিটার অতিক্রম করে ট্রেন আমাদের আলুয়াবাড়ি জাংশন রোডে এলো। তো 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। 5টা 55 টাইমিংটা, 6টা 55 এসে আমরা পৌঁছি। পাঁচশো 87 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে আমাদের পৌঁছালো শিলিগুড়ি জাংশন। আর ঘড়িতে বাজে এখন 8টা 5, ঠিকঠাক একদম এক্স্যাক্ট টাইমে আমরা এসে পৌঁছে গেছি। শেষের দিকে কিন্তু আমাদের ট্রেন খুব ভালোভাবে সময়টা মেকআপ দিয়ে দিয়েছে। যারা যারা দার্জিলিং অথবা সিকিম যেতে চান তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট ট্রেন, কারণ আপনাদেরকে এনজিপি থেকে শিলিগুড়ি পর্যন্ত ভায়া আর কোনো কিছুভাবে আসতে হবে না। সোজা আপনারা শিলিগুড়ি জাংশনে নেমে এখান থেকে আপনারা সিকিম অথবা দার্জিলিংয়ের জন্য গাড়ি এখান থেকে ডিরেক্ট পেয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আমাদের আসতে চলেছে দার্জিলিংয়ের এক অফবিট গ্রামের ওপরে, যেটা খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের চ্যানেলে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।